নমস্কার বন্ধুরা, শর্মিলা সবিতা আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঝিঙে আলু পটল দিয়ে বাটা মাছের পাতলা ঝোল এই রেসিপিটি আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে এই ঝোলটা বানাচ্ছি। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে 4 পিস বাটা মাছের মধ্যে আমি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আমি মাছগুলো দুটো সাইড মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নেওয়ার পর এটাকে 15 মিনিট আমি ম্যারিনেট করে রেখে দেবো। এবার দেখুন এখানে ঝিঙে, পটল আর আলু কেটে নিয়েছি। এবার একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য একটা পাত্রে 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো আর সামান্য একটু কালারের জন্য দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর অল্প একটু জল দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে রাখলাম। এবার কড়া গরম হয়ে যেতে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে ম্যারিনেট করা বাটা মাছগুলো দিয়ে লাল লাল করে আমি মাছগুলোকে এবার বেশ ভেজে নিলাম। এবার ওই তেলেই আমি দিয়ে দিলাম পরিমাণ মতো কালো জিরে, আলু আর পটলগুলোকে বেশ 5 মিনিট ধরে আমি নাড়াচাড়া করে একটু লাল লাল করে নেব। দেখুন 5 মিনিট ধরে ভেজে নেওয়ার পর এটা লাল হয়ে গেছে। এবার এতে দিয়ে দিলাম 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদা কাঁচা লঙ্কা বাটাটা ভালো করে আমি আলু আর পটলের সাথে মিশিয়ে নেওয়ার পর কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে আবারও আমি ভালো করে এটাকে 5 মিনিট ধরে একটু ভেজে নেব। এবার আগে থেকে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম মশলার, সেই মশলার পেস্টটা এখানে দিয়ে দিলাম। ভালো করে এবার 5 মিনিট ধরে এটাকে আমি মিক্স করে নেব। তারপরেই আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো দেওয়ার পর সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পর আবারও সমস্ত কিছুকে ভালো করে আমি 5 মিনিট ধরে একটু কষিয়ে নিচ্ছি। এবার মশলা ধোয়া যে জলটা আমি রেখেছিলাম সেই জলটা এখানে একটু ব্যবহার করব। জলটা দেওয়ার পর আবারও ভালো করে কষিয়ে নিয়ে দেখবেন যখন তেলটা কেটে আসছে বা তেল ছেড়ে দিচ্ছে তখন বুঝবেন যে এটা কষানো হয়ে গেছে। এবার এখানে পরিমাণ মতো গরম জল দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেব। আমি এখানে ঝোলটা একটু বেশিই করব, যেহেতু পাতলা ঝোল তাই জলের পরিমাণটা বেশি দিলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করবেন। এবার এটাকে 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। 10 মিনিট পর দেখুন ঢাকনা খুললাম। ঝোলটা অনেকটাই শুকনো হয়ে গেছে আর আলু, পটল, ঝিঙে সবই সেদ্ধ হয়ে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা বাটা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে এবার মাছগুলোর সাথে ঝোলে আমি মিশিয়ে নিচ্ছি। আরও আমি 5 মিনিট এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর এবার আমি ঢাকনাটা যখন খুললাম দেখুন সমস্ত কিছু রেডি হয়ে গেছে। এবার ওপর থেকে ধনেপাতা কুচি আমি ছড়িয়ে দিলাম। ধনেপাতা দেওয়ার পর আবারও আমি ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নিচ্ছি। ঝিঙে, আলু, পটল দিয়ে বাটা মাছের পাতলা ঝোল এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন।